হামের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছে তার কাছে। রুবেল, হামের চোখ রাঙানি কিন্তু কোনোভাবেই থামছে না। আমরা দেখছি প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যু পুরো দেশেই কিন্তু ভাবিয়ে তুলছে। আমরা দেখছি যে 0 থেকে 5 বছরের যে বাচ্চা তাদের মৃত্যু হারটা বাড়ছে এবং চিকিৎসকরা যেটা বলছেন যে শহরের তুলনায় গ্রামের রোগীদের মৃত্যুর হারটা বেশি, কেননা তারা যেরকম অসচেতন তেমনি দেরি করে হসপিটালে আসছেন, চিকিৎসকদের কাছাকাছি যাচ্ছেন, এই জন্য এই মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। খুব সহসাই হাম নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিন্তু আমরা এখনও সুনিশ্চিত কোনো আশ্বাস পাইনি। তবে এটা পেয়েছি যে চিকিৎসকরা বলছেন যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়, কার্যকারিতা ইতিবাচক এবং সেটার কার্যকারিতা পুরোপুরি ফলাফল আসতে মে মাসের শেষ নাগাদ আসবে, সেই বিষয়টিকে বলছেন। আমি এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালে রয়েছি এবং হাসপাতালের যে চিত্র সেই চিত্র অনুযায়ী কিন্তু বলা যায় যে পুরো হসপিটাল এই মুহূর্তে শিশুদের যেই ওয়ার্ডটি সেটি কানায় কানায় পরিপূর্ণ এবং হসপিটালের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছে 90 জন এবং রিলিজ নিয়েছে ঠিক এর কাছাকাছি। সেই অনুযায়ী বলা যায় যে রোগী রিলিজ এবং নতুন ভর্তি রোগী হওয়ার সমপরিমাণ। তাই একইভাবে কিন্তু হাম প্রতিনিয়ত তার যে ভয়াবহতা সেটি জানান দিচ্ছে এবং উপসর্গ প্রতিদিনই ভিন্ন ভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। আমরা দেখছি যে হসপিটালে এক শিশু নিয়ে আসার পরে আবার সংক্রমণ হচ্ছে দ্বিতীয় শিশু এবং কেউ কেউ তার 2 বাচ্চা 3 বাচ্চাও হামের সংক্রমিত হয়েছে এবং একই হসপিটালে তারা চিকিৎসা নিচ্ছেন। এতে অভিভাবকরা কিন্তু ব্যাপক বিপাকে পড়েছে। সব মিলে বলা যায় হামের যে শোকরাঙানি সেটি ভয়াবহতার রূপ নিচ্ছে। বিশেষজ্ঞ থেকে চিকিৎসক সকলেই বলছেন সচেতন হতে হবে, টিকা নেওয়ার বিকল্প নেই। টিকার কার্যকারিতা শেষ হলেই মে মাসের শেষ নাগাদ এই সংক্রমণ কিছুটা কমে আসতে শুরু করবে। তো সব মিলিয়ে ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। ছিলাম মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। সিদ্ধান্ত জানা